হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অঙ্কনা মাইতি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার বড়রা যারা আছে তাদের প্রণাম, আমার ছোটরা, আমার সমবয়সী যারা আছে তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো ছোলা বানানোর জন্য ছোলা নিয়ে নিয়েছি। ওটা দুপুর সকাল 10টাতে ভিজিয়ে রেখেছিলাম। তো জলটা ভালো করে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি আর জল পরিমাণ মতো জল দিয়ে কুকারটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, সিটিও লেগে গেছে। তো ছোলাতে একটু বেশি 5-6টা মতো সিটি দিয়েছি। তো আর ছোলা বানানোর জন্য কী কী নিয়েছি মশলা, তো সেগুলো শেয়ার করছি, দেখে নাও। অল্প একটু রসুন, অল্প একটু আদা আর পেঁয়াজ আর টমেটো আর ওই একটা এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি, ব্যাস। এগুলো সমস্ত কিন্তু একসঙ্গে পেস্ট করে নেব। আর যেটা মেন ইউপিতে যেটা দিয়ে বানানো হয়, মেন টক ব্যাপার থাকে, তো তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছি আগের থেকে। কড়াতে বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু দুপুরে পেঁয়াজ ভেজেছিলাম কড়াতে, তার জন্য কিন্তু ওই একটু কেমন হয়ে আছে একটু। তো তেলটা গরম হয়ে গেছে, ওতে কিন্তু আরেকটু তলের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু। তো তেলটা গরম হয়ে যায়, তেলটা যত ভালোভাবে গরম হবে মশলাটাও মানে তরকারির টেস্টটাও ভালো হবে, মশলাটাও কিন্তু ভালোভাবে কিন্তু ভাজা হয় বলতে। তো মিক্সিতে কিন্তু মশলা কিন্তু পেস্ট করে নিয়েছি। তারপর কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে সমস্ত মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে অল্প একটু জলও দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত মশলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা যদিও ইউপিতে দেয় না, তো আমি দিয়ে দিয়েছি একটু টেস্টটা থাকার জন্য। তো আমাদের খেয়ে খেয়ে অভ্যেস, সেই জন্যে। তো আমার এখানে কিন্তু মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে ভালোভাবে, লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে আর একটুখানি জলও দিয়ে দেবো, ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর এখানে মেন ওই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু ভালো করে কিন্তু আমি একটু মানে ওর থেকে তেঁতুলের পাল্পটা বের করে নিচ্ছি। তো বের করে নেওয়ার পরে ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে আর একটু জল দিয়ে দিয়েছিলাম। আর নুন তো দেওয়াই ছিল আগের থেকে, আর দিতে হয়নি, একেবারেই কিন্তু যতটা লাগবে দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি আমার ছোলাটা কিন্তু এইভাবে হয়ে গেছে। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।